গত 15 সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার। 5 দিন পেরিয়ে গেলেও বেঁধে দেয়া দামে মুরগি ও ডিম মিলছে না বাজারে। বাস্তবে সরকারের নির্দেশনা শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের নির্ধারিত দাম তো দূরের কথা, উল্টো কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে মুরগির দাম। গেল সপ্তাহে ব্রয়লার মুরগি 180 টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে 190 টাকায়। আমাদের কেজিতে 60 টাকার ঘাটতি আছে, 75 টাকা পড়ে যাবে, কাস্টমারের সিলেট টাকা দেয় না, 80 টাকা পড়ে যায়, আমাদের ম্যাক্সিমাম 90 টাকা ফার্ম বেচতে হবে। ওই পরিস্থিতিতে অনেক ঘাটতি আছে, এই ঘাটতিটা পূরণ করতে সময় লাগে। এদিকে বৈরী আবহাওয়া, বন্যা ও সপ্তাহ জুড়ে চলমান তাপদাহের কারণে ময়মনসিংহের প্রান্তিক পর্যায়ের খামারগুলোতে 40% কমেছে ডিমের উৎপাদন। বাজারে তৈরি হয়েছে সরবরাহ ঘাটতি। এ কারণে সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না ডিম। এই রেটে তো এই রেট সরকারের রেট, আপনার জিনিস না পারলে বেচবো কই। স্বস্তি নেই কুমিল্লার বাজারেও, সেখানেও বেঁধে দেয়া দামে মিলছে না কোনো পণ্য। উল্টো সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম ও মুরগির দাম। কুমিল্লার খুচরা বাজারগুলোতে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকায়। এটি যারা পাইকারি মাল বেচে, পাইকারি যারা এনে দিয়ে যায় তার কাছে হইবে। ক্রেতারা বলছেন, সবশেষ গত মার্চে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে 29 পণ্যের দাম বেঁধে দিয়েছিল আওয়ামী লীগ সরকার, যার সুফল পাননি ক্রেতারা। নতুন সরকার গঠন হলেও একই পথে হাঁটছেন ব্যবসায়ীরা, তাই বাজার তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন ক্রেতারা। শামীমা রহমান শাম্মী, এখন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।